আচ্ছা, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, সকাল সকাল রান্না দিয়ে শুরু করলাম। আর আজ আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি স্টেশনের কাছে এসে। স্টেশনে এত সুন্দর হাওয়া সকালবেলা, এত সুন্দর স্নিগ্ধ শান্ত পরিবেশে এসে ট্রেন ঢুকবে অবশ্য, তার মাঝখানেও আমরা সকালবেলা হাঁটতে এসেছি। আর এই সময় আমরা ভিডিওতে ভয়েসটা দিচ্ছি। তো এই দেখো, সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি, চাটা কিছু খাওয়া হয়নি, স্কুল আছে দেখে। আর এখানে দেখো, আমার ছোটো মেয়ে চা কফি বানিয়ে দিয়ে গেছে। আমি রান্না করছিলাম কাঠে। কাঠে রান্না করার কিন্তু মজাই আলাদা, কিন্তু জ্বালানিগুলোর যদি ঠিকঠাক থাকে না, তবে রান্না করতে কোনো অসুবিধা লাগে না। আর এখন যা গ্যাসের ক্রাইসিস, এই সময় তো গ্যাসে রান্না করা না করাই ঠিক, কাঠে রান্না করলেই ঠিক আছে। তারপর দেখো, বর আসার সময় না, এখন তো কল্যাণীতে কাজ করছিল, তো আসার সময় ওখান থেকে দেখো কাঁচা মিঠে আম নিয়ে এসেছিলো। তো দুপুরবেলা খাবো দেখে নিয়ে নিলাম একটা। আর দেখো, আমি চাকুতে ফেলে নিয়েছি, আর যেহেতু এক হাতে মোবাইল রয়েছে, এইভাবে এর জন্য কেটে নিয়েছি। এই দেখো, বসে বসে এখন খাবো, বেশ ভালো লাগছে কাঁচা মিঠে আম তো খেতে। আর এই প্রথম খেলাম আম, এতদিন কিন্তু খাইনি। তারপরে এই যে কাকির ঘরের সামনে বসে বসে আমি আমটা খাচ্ছি। আর তোমাদের নিয়ে গেলাম। আমি দেখো কী কী সবজি লাগিয়েছি। এখানে দেখো, আমার যে পাকা ঘর আছে, ওই ঘরের ভিতরে লাউ শাকটা লাগানো হয়েছে, অনেক দিন হয়েছে, কিন্তু একটুকু বাড়ছিল না। তো এখন দেখছি বেশ ভালো হচ্ছে। আর এখানে দেখো, ডাঁটাগুলো সুন্দর বেড়েছে, ডাঁটাগুলো মানে খেতে খুব স্বাদ হবে। আর এই দেখো, কুমড়ো গাছ লাগিয়েছি, বেশ সুন্দর হয়ে উঠেছে। এখন একটু মাচা করে দিতে হবে। এই যে বেগুন গাছ, গ্রামের পরিবেশে না, দুই একটা সবজি বাড়িতে থাকেই। তো এখানে দেখো, বেগুন কিন্তু ভালো হয়ে গেছে। আর এই দেখো, আমাদের স্টেশনটা এত সুন্দর লাগছে না, এত সুন্দর পরিবেশ, তা বলার মতন না। আমার সকালবেলাটা তো আরও বেশি ভালো লাগছে, সুন্দর পরিবেশে। দেখো, একদম ব্রিজের উপর থেকে ভিডিওটা নেওয়া, কি দারুণ লাগছে না বলো? আমার তো বেশ ভালো লাগে। আমার গ্রাম সত্যি সোনাডাঙ্গার মতো জায়গা খুব কম, যেখানে ঝুট ঝামেলা সত্যি কম হয়। খুব ভালো লাগে এই জায়গাটা, বেশ ভালো। যে এত বেশি ভালো লাগে বলার মতন। এখন তো বাপের বাড়ি যাই না, বাবা মা নেই দেখে। এই সোনাডাঙ্গাই আমার সব কিছু। তো দেখো, ব্রিজের উপর থেকে এত সুন্দর লাগছিল না, তো সেটা মুহূর্তটা এইটা আমার বর করে দিয়েছিল ভিডিওটা। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, ভালো লাগলো। আর অবশ্যই বললো আমাদের গ্রামটা কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা তারপরের দিন আর এর ভিডিও, আগের দিন আর ভিডিও করা হয়নি। দেখো, পরের দিন সকালবেলা আমি রান্না বসিয়ে দিয়েছি। আর বর যেহেতু বাড়ি এসেছে, সকালবেলা বাজারে চলে গেছে। আর মাছটা দেখো কি ভালো ছিল না, মাছটা এখানে সবজি কেটে নিয়ে রান্না করবো করে বসিয়ে দিয়েছি। সকাল সকাল রান্না করতে হয়। তারপরে এই যে বিকেলবেলা আমার বর চলে গেছিলো বাজারে। আর বাজার থেকে দেখো কত সবজি নিয়ে এসেছে, কারণ কদিন ধরে ও বাড়ি নেই দেখে ও বাড়ি আসবে করে আমি সেরকম কিছু বাজার করছিলাম না। আর বাজার তো আমার বাড়ির সামনেই হাট বসে, তো এই কারণে করছিলাম না। ও তারপরে বাজারগুলো করে নিয়ে আসলো। আর এইখানে দেখো, আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর বলেছিলাম একটু ভিডিও করে দাও। বেচারা সত্যি এইসবের প্রতি ওর এতটা ইন্টারেস্ট নেই, বা এইসব ও জানে না কীভাবে করতে হয়। আমি করে দেখে আমাকে দিনরাত বকে। যাই হোক, ও তাও একটু ভিডিও করে দিয়েছিলো। আর কত কিছু সবজি নিয়ে এসে দেখো, গাছে কিন্তু আমার কাঁঠাল আছে, কিন্তু আমাদের বাড়িতে সবাই না পাকা কাঁঠাল খেতে ভালোবাসে। এই কারণে দেখো, গাছের কাঁঠাল কিন্তু ছিঁড়ে মানে রান্না করা হয় না। এ দেখো, বাজার থেকে এটা 20 টাকা দিয়ে নিয়ে এসেছে। আর এই যে কলা ছাড়া তো আমার একদিনও যাবে না, কারণ আমার মেয়েরা কলাটা খুব ভালো খায়। ভাত দিয়ে হোক, সে এমনি হোক, মুড়ি দিয়ে হোক। সকালবেলা হয়তো পড়তে যাওয়া থাকলে হয় কলা দিয়ে মুড়ি দিয়ে একটু মেখে দিলাম, বা বিকালে একটু খেতে ইচ্ছে করলো, তার জন্য কলাটা সবসময় ঘরে রাখি। আর দেখো, এখানে কত সবজি নিয়ে এসেছে। আর হচ্ছে দেখো, পেঁয়াজটার দাম বেড়ে যাচ্ছে দেখে ও একসাথে 5 কেজি পেঁয়াজ নিয়ে এসছে। আর দেখো, পেঁয়াজটা না সত্যি খুব সুন্দর। আর এত সুন্দর বাজার করে দেখলে না মনটা এমনিই ভরে যায়। আর আমার সত্যি কথা, সবজিটা বেশি ভালোবাসে, মাছ মাংসটা সেরকম খাওয়া হয় না, কারণ মেয়েরা খাইই না একদম। এই কারণে আমার সবজিটা বেশি খাওয়া হয়। আর টুকটাক সবজি তো আমার বাড়িতে থাকেই সব সময়। আর দেখো, হাতে শাখা নেই দেখে কি বাজে লাগছে বলো তো। আমি না এরকম একদমই থাকে না, কিন্তু কদিন ধরে যাবো করে বাজারে একদম যাওয়া হচ্ছে না, আর সময়টাও ঠিক যাচ্ছে না। এই কারণে জানো তো, দেখো, হাতটা মেয়ে মানুষের সৌন্দর্য কিন্তু এই শাখা পলাতে। কিন্তু দেখো, আমার হাতটা কি বাজে লাগছে। ঠিক আছে, যাই হোক। আর কাল রাতে হচ্ছে গিয়ে আমি একজোড়া শাখা পরেছি বলতে, আগের একটা ছিল, খুঁজে পেয়েছি, তো দুই রকমের পরেছি, কিন্তু কেউ ধরতে পারবে না। একই রকম অনেকটা ডিজাইন, একই রকম দেখতে। যা শাখাটা পরে বেশ ভালো লাগলো, যা কদিন পরে গিয়ে আবার একজোড়া পরবো। তো এখানে দেখো, ভিডিও করে দিচ্ছে। তারপরে দেখো, আমি সবজিগুলো গুছিয়ে নিলাম। এখানে ভাবছিলাম যে এক এক দিন এক এক রকম করে রান্না করব, তাই আমি বলছি যে আজ এটা রান্না করব, কাল ওটা রান্না করব, এটাই তো বলি বেশিরভাগ। তারপরে দেখো,
ভেন্ডিগুলো কিন্তু একদম কচি ছিল। তা ভেন্ডিটা রান্না হয়ে গেছে, তো তোমাদের সাথে সেই ভিডিওটা দেখায়নি। আর এখানে দেখো রসুনগুলো কিন্তু বেশ ফ্রেশ রসুন নিয়ে এসেছিলো, বেশ টাটকা সবজি দেখলে না মনটা এমনি খুশি হয়ে যায়। তারপরে দেখো এই যে আমি বললাম সবজি কটা গুছিয়ে নিই, তারপরে দেখো আমি চলে গেলাম সন্ধ্যা দিতে। তারপরের দিন ওহো সরি, রাত্রিবেলায় আবার দেখো রাতে ডিম ভাজবো। ডিমটা বেশ পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছিলাম মামলেট করব বলে। দেখো কতখানি পেঁয়াজ করে নিয়েছি, কেটে নিয়েছি এখানে, কারণ রুটি দিয়ে খাবে তো, এই জন্য ডিমের ভুজিয়া বানাবো। তা 3টে ডিম ফেটিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে অনেকটাই পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে দেখো ডিমটা ভেজে নিয়ে ভুজিয়া বানিয়ে নিলাম। আর রুটি করেছিলাম, রুটিতে ডিমের ভুজি দিয়ে খাবে দেখে। আর আমি হচ্ছে গিয়ে শুধু ভাত ছিল, তো আমি জল ঢেলেই খেয়েছিলাম, সেটা তোমাদের সাথে দেখাইনি। আমি হচ্ছে এমনি একটা সামান্য একটু ভিডিও নিয়েছিলাম, যেখানে তোমরা দেখতে পাবে। যাই হোক, হ্যাঁ, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।